আইন উপদেষ্টা আসিফ নজরুল পালানোর সময় এয়ারপোর্ট থেকে ধরা পড়লো। বিস্তারিত দেখতে সর্বোচ্চ শেয়ার করুন। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। আসিফ নজরুল বিপ্লবকে ধ্বংস করেছে। 5ই অগস্টের বিপ্লব, জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য যদি একজন ব্যক্তিকে দায়ী করেন, সেটা হচ্ছে আসিফ নজরুল। সে তার নিজের পদের জন্য, নিজের ক্ষমতার জন্য সে ষড়যন্ত্র করে, বিভিন্ন লোকের সঙ্গে ষড়যন্ত্র করে এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। 2টা বছর ধরে সবগুলি বাটপারে আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক, এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, তারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয়, তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। 14,000 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল। তারই অবৈধ টাকার ক্যাশিয়ার ছিল তার স্ত্রী শিলা আহমেদ। এমন তথ্য আলোচনায় এসেছে জোরে সোরে। জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়া নিয়েও সাবেক আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগীরা। অন্যদিকে গণহত্যাকারীদের দ্রুত জামিন হলেও বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় জুলাই যোদ্ধাদের। এই বিষয়টি নিয়েও আসিফ নজরুলের ওপর ক্ষুব্ধ ছিল ছাত্র জনতা। একইভাবে জুলাইয়ের অন্যতম শীর্ষ নেতা ও ভারতীয় আগ্রাসন বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় আসিফ নজরুলকে দায়ী করেছেন সাধারণ মানুষ। আসিফ নজরুল, যে কিনা বাংলাদেশের ইতিহাসে জাতীয় এক গাদ্দার এবং বেঈমানের নাম। কারণ যে বাংলাদেশের জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে আবার সেই জুলাই বিপ্লবের সাথেই গাদ্দারি করেছে এবং বেঈমানি করেছে। এমনকি এই জুলাই বিপ্লবকে সে ধ্বংস করেছে এবং এই জুলাই বিপ্লবকে বিক্রিও করে দিয়েছে এই আসিফ নজরুল। এবং সে ক্ষমতায় এসে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকমের সংস্কারের কথা বলেছে, বিভিন্ন রকমের আইন প্রণয়নের কথা বলেছে এবং দেশের মানুষের পক্ষে কাজ করার কথা বলেছে। অথচ সে গাদ্দারি যত প্রকার আছে সেগুলো তো করেছে এবং সর্বশেষ সে বিতর্কিত এবং কারচুপির এক নির্বাচন এদেশে দিয়ে এদেশের মানুষকে আবারও নতুন করে বিপদের মুখে ফেলে এরপরে ক্ষমতা থেকে সে বিদায় নিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই আসিফ নজরুল সে ক্ষমতায় থাকা অবস্থায় নানা ধরনের অপকর্মের পাশাপাশি হাজারো কোটি টাকা সে দুর্নীতি করেছে এবং লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে। যে কারণে এবার সেই হাজারো কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে